এইভাবে ধরে তাকে টান দিছে। তখন সে একটা ছুরি ছিল, ওই ছুরি দিয়ে তাকে গলার মধ্যে পোজ দিয়ে এবং সে মৃত্যু নিশ্চিত করেছে। অনেক ডিপ সে এটাতে ছুরি দিয়ে জবাই করে এবং রক্ত ওখানে অটোটার মধ্যে প্রচুর রক্ত পড়েছে। আমরা গ্রেফতার করে ৩ জনকে আমরা থানায় নিয়ে এসে ব্যাপক জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদ করলে তারা আমাদের কাছে স্বীকার করে যে এই হত্যাকাণ্ডটি তারা ঘটিয়েছে এবং কিভাবে ঘটিয়েছে তারা জিজ্ঞেস করলে কি প্লট কি তাদের অভিসন্ধি ছিল জিজ্ঞেস করলে তারা বিস্তারিত বলেন যে আমি যখন মোনাকে জিজ্ঞেস করেছি, এই জিজ্ঞাসাবাদে আমি নিজে ছিলাম, আমার এসি ছিল, ওসি ছিল, পশ্চিম থানার ওসিও ছিল এবং আমাদের আরো যে সাব ইন্সপেক্টরদের চৌকুশ একটা টিমও ছিল। আমরা জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি যে ঘটনা 14 তারিখে 14 নভেম্বর 2025-এ রবিউল ইসলাম রানা, যে আর একটা অটো চালক, তার একটা মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছে 3-4 দিন আগে, সে এসে মোনাকে চায়ের স্টলে বসে তাকে জিজ্ঞেস বলেছে যে টাকা পয়সা নাই, অনেক তো হাত খালি, এখন কি করা যায়, আমাকে কিছু টাকা পয়সা থাকবে। একই সাথে মোনাও বলেছে যে যে আমারও তো অনেকগুলো লোন হয়ে গেছে, টাকা পয়সা আচ্ছা দেখি কি করা যায়। পরের দিন তাকে ডাকে ওই রবিউল ইসলাম রানা। পরের দিন আবার বিকেলবেলা এই রবিউল এই মোনার যে চায়ের দোকানে চলে যায়। চায়ের দোকানে গেলে সে তারা একটা পরিকল্পনা করে, মনা মূলত ব্লগটা করে যে শান্ত একটা নতুন গাড়ি কিনেছে 4-5 দিন আগে, সেই গাড়িটি যদি আমরা তাকে তার কাছে ছিনতাই করে, তাকে হত্যা করে ছিনতাই করে আমরা গাড়িটি নিয়ে গাড়িটি বিক্রয় করতে পারলে, আমার কাছে লোক আছে, এই গাড়িটি বিক্রয় করতে পারলে আমাদের এই অর্থনীতি, আমি তোমাকে কিছু টাকা দিতে পারবো, আমার নিজেরও যে সমস্ত ঋণ রয়েছে সেটা পরিশোধ করতে পারবো। এবং এর সাথে যুক্ত হয়েছে হযরত আলী। সে মূলত এই অটোটা, হযরত আলীর বাড়ি হচ্ছে আপনার নেত্রকোনা জেলার দুর্গাপুর থানা। সে অটো চোরাই অটো বিক্রি করে। সে বলেছে যে অটো চোরাই অটো আনতে পারে, আমি অটো বিক্রি করে দিতে পারবো। কোথায় বিক্রি করবে? সে দুর্গাপুর, নেত্রকোনা। আর একজনে এই সমস্ত চোরাই অটো বা রিক্সা যে কারবার করে নয়ন, না নয়নের কাছে সে বিক্রি করে। এইভাবে তখন 15 তারিখে প্ল্যানিং হলো। প্ল্যানিং হলে 16 তারিখে এই সামিদুল হক মোনা সে ইয়াকে এই রবিউল ইসলাম রানাকে ডাকে যে তুমি আমার কাছে বিকালবেলা আসবে, আর আসলে তাকে বলে যে আমি শান্তকে গাড়ি নিয়ে আসতে বলেছি, আমরা তুরাগের দিকে বেড়াইতে যাব। তো শান্ত ঠিক 6টার দিকে সন্ধ্যে ওখানে এসেছে। 6টার দিকে তারা ওখানে হয়তো বাসার থেকে বের হয়েছে 4:30টার দিকে। আর ওখানে এসে সে 6টার দিকে আসলে ওখানে তারা বসে চা খেয়েছে, গল্প করেছে, করে তারা তখন তুরাগের দিকে রওনা দিল। তুরাগের দিকে রওনা দিলে অটোর পেছনে বসে আমরা রবিউল ইসলাম রানা, আর অটোর সাথে ওই ড্রাইভারের সিটের সাথে বসে সামিদুল হক মোনা। গেলে তারা এখানে চলে যায়। তারা তুরাগে 17 নম্বর সেক্টরে গিয়ে ওখানে 7 নম্বর ব্রিজের পূর্ব সাইডে ওখানে গাছ আছে, ওই এইচ ব্লক বলা হয় এটাকে। তো ওখানে তারা বসে বেশ কিছুক্ষণ চা খেয়েছে, খেয়েছে, ঝালমুড়ি খেয়েছে। খেয়ে তারা যখন রাত 8টা, 8:30টার দিকে যখন অন্ধকার হয়েছে, তখন তারা কাশবনের দিকে, ছোট ছোট লেন রোড রয়েছে, সেখানে তারা গেছে। গেলে যখন অটোটা থামিয়েছে, থামাতে বলেছে, তখন পেছন থেকে ওই যে রশি একটা ওরা তৈরি করেছে, লাইলনের রশি, ওটা দিয়ে পেছন থেকে ধরেছে। এই রানা পেছনে বসা ছিল, সে এইভাবে ধরে তাকে টান দিছে। তখন সে যখন এই পেছনের দিকে হেঁটে গেছে, পাশে ছিল আপনার সামিদুল হক মোনা, যে মেইন ফ্লটটা করেছে, সে একটা ছুরি ছিল, ওই ছুরি দিয়ে তাকে গলার মধ্যে পোজ দিয়ে এবং সে মৃত্যু নিশ্চিত করেছে। অনেক ডিপ সে এটাতে ছুরি দিয়ে জবাই করে এবং রক্ত ওখানে অটোটার মধ্যে প্রচুর রক্ত পড়েছে। তারপরে সে ওই শান্তকে ফেলে দিয়ে নিচে, ওই অটো তারা ওই শান্তর যে মোবাইলটাও তারা পানিতে ফেলে দিয়েছে। দেওয়ার পরে তারা অটোটা ওখানে পরিষ্কার ধুয়েছে, ওখানে পানির মধ্যে যে ক্যানেল আছে, পানির মধ্যে ধুয়েছে, ধুয়ে ওয়াশ করে তারা নিয়ে গিয়েছে। নিয়ে গেলে কিছু দূর যাওয়ার পর রানাকে সামিদুল হক মোনা বলেছে যে রানা তুমি এখন চলে যাও, তোমার সাথে পরে কথা হবে। এই বলে সে হযরত আলীকে ডেকে তারা চলে যায় মিরপুর 14 ভাসানটেকের দিকে। ভাসানটেকে গিয়ে তারা একটা পিকআপ ভাড়া করে এই অটোটা নিয়ে চলে যাওয়ার জন্য আপনার নেত্রকোনায় দুর্গাপুরে গিয়ে
তারা এই অটোটা নয়নের কাছে বিক্রি করে, আগেই কথোপকথন করে সেটা ঠিক হয়েছিল, 50,000 টাকা দিয়ে বিক্রি করে তারা অটোটি। বিক্রি করলে তারা 10,000 টাকা সে দিয়েছে, বাকি 40,000 টাকা সে দেয়নি তখন। তো 10,000 টাকা তার নিয়ে এসেছে। নিয়ে আসলে ওই আমরা ওই তার কাছ থেকে 10,000-এর মধ্যে 7,000 টাকা আমরা উদ্ধার করেছি আমরা। তো এরপরে আমরা এভাবে জিজ্ঞাসাবাদে আমরা হযরতকে গ্রেফতার করেছি, আমরা সাবিদুল হককে গ্রেফতার করলাম, আমরা রানাকে জিজ্ঞেস করলাম, সেও স্বীকার করেছে। হযরতকে আমরা গ্রেফতার করেছি, সাথে সাথে এই কাফরুল থেকে 3 জনকে গ্রেফতার করেছি। আর ওদের দেওয়া বক্তব্য মতে আমরা রাতারাতি অপারেশন চালিয়ে আমরা দুর্গাপুরে, নেত্রকোনা দুর্গাপুরের টিম পাঠিয়ে অটো সহ আমরা 9 জনকে গ্রেফতার করে এনেছি। তারা 3 জন তারা বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন এবং আমরা তাদেরকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি সিআরপিসি 164 ধারার আওতায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ডের জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি।